হায় হায় হায়, কি সরকার এলো গো! লক্ষ্মী ভান্ডারও পাবো না, অন্নপূর্ণার ভান্ডারও পাবো না, সব বন্ধ। ভোটের আগে এরকম কথা, ভোটের পরে এরকম কথা। এই জন্যই পুষ মাসকে বিশ্বাস করতে নেই। দিদি ভালো ছিল। মা, এই কি সর্বনাশ হলো গো! আমরা লক্ষ্মী ভান্ডারও পাবো না, আমরা অন্নপূর্ণা ভান্ডারও পাবো না। আমার বউ সরকারি চাকরি করে। কেন সরকারি চাকরিওয়ালা ছেলেকে থেকে বিয়ে করলাম? কিছুই পাবো না। হায় হায় হায়, কি সরকার এলো গো! সত্যি কথা মা, দিদি ভালো ছিল। কি সর্বনাশ হলো বলো তো আমাদের! দিদি আমাদের প্রতি মাসে 1,500 টাকা করে দিত, এখন সব বন্ধ হয়ে গেল। আমাদের বয়রা তো নামে সরকারি চাকরি করে, একটি পয়সাও দেয় না। ও বৌদি, আমার কি হবে? তুমি যে বললে প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডার থেকে 1,000 টাকা করে দেবে। রামু, আমি তো ভাবলাম তোমায় উপকার করে আমি দুটি পুণ্যি অর্জন করব, সেটাও গেল। ও মা, আমরা তো আর কোনো সুযোগ সুবিধাই পাবো না। কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, ফোন এসব গেল। আরে মনা, সব গেল। তোর বাবা সরকারি চাকরি করে, আমরা কিছুই পাবো না। ও বৌদি, সামনের মাস থেকে আমার মাইনে বাড়াতে হবে, নইলে আমি কাজ করব না। কেন, তোমার আবার কি হলো টেপির মা? অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি 3,000 টাকা করে, তাও আবার বিনা পরিশ্রমে। তা আমি অত কাজ করতে যাব কেন? যেসব বাড়ি মাইনে বাড়াবে সেই সব বাড়িতেই শুধু আমি কাজ করব। ও বৌদি, আমার কি হবে গো? আমি তো অন্নপূর্ণা ভান্ডারও পাবো না। ও রানু কাকু, তুমি বলে টেপির মাকে বিয়ে করে নাও। টেপির মার পর টেপির মাকে ছেড়ে দিয়ে চলে গেছে। টেপির মারও একটা বড় হবে, আর তোমার ঘরে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে। তোর, আমি এই মুখ পোড়া চামচি নিজেকে কেন বিয়ে করতে যাব? আমি আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দেব, প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডার থেকে 3,000 টাকা পাওয়া টেপির মা বিয়ে করতে চায়। কোনো